কি করলি? এটা তুই কি করলি? এটা তুই কি করলি? এটা তুই কি করলি? আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে গো? আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে? যে লোকটা আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিল, যে লোকটাকে আমরা সবাই শত্রু মনে করি, তুই তার ছেলের বউ! ভগবান, ভগবান, তুমি আমাকে এত বড় শাস্তি কেন? পুষ্প, পুষ্প, পুষ্প! চোখ খোলো না মা। মা, জল খাও, জল খাও। মা, মা তুমি এভাবে কাঁদছো কেন? এভাবে কাঁদতে নেই। তুমি না ঝুড়ে ঝিলিকের মা, হ্যাঁ? পুষ্প ঝুঁকেগা নেই, তাই তো? কেন করলি এরকম ঝিলিক? কেন করলি এরকম? নিজের এত বড় সর্বনাশ করলি তুই। একবারও নিজের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না। তখন শুধু একজনের কথাই ভেবেছিলাম, আখি। ওকে পিয়ারকে হাত থেকে বাঁচাতে হতো মা। পিয়ারকে খুব খারাপ মানুষ ওর ক্ষতি করতো, তাই জন্যই যা করার আমি করেছি। বাকি সবকিছু হয়ে গেছে, আমি চাইনি। তবে পিয়ারকে ছাড়া ওই বাড়ির সবাই খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তাহলে কেন বললি যে এই বিয়েটার আর কোনো মূল্য নেই? এখন থেকে জুটু ঝিলিক তুমি থাকবে এই বস্তিতে। ছাতামিতে তো তোমার আর কোনো জায়গা নেই। আমার সংসার করার মেয়াদ হয়তো এইটুকুই ছিল মা। সব জিনিসই না এক্সপায়ারি ডেট হয়, এই সম্পর্কের এক্সপায়ারি ডেট হয়ে গেছে। সংসারটা ভেঙে গেছে মা। কিচ্ছু ভাঙেনি ঝিলিক। দেখো, বিশ্বাস করো, গৌরব স্যার খুব ভালো মানুষ। দরকার হলে আমি নিজে ওনার সঙ্গে একবার কথা বলবো। তুমি কি বলবে? তুমি কি বলবে? হ্যাঁ, তোমার জন্য ওর জীবনে নেমে এসেছে। মা, খবরদার, খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। এতদিন তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে মা বলে ডেকেছো, আমার পাশে আমাকে জড়িয়ে শুয়েছো, এখন আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিতে চাইছো। পুষ্প, পুষ্প, এখন কি এসব কথা বলার সময়? একটু শান্ত হও না। কিসের শান্ত? আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিতে চাইছে আর আমি শান্ত হবো? মাসি, এসব তুমি কি বলছো? আখি কেন ঝিলিককে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে? তারা মা 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 আখি খুব ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই। তুমি এরকম ভাবে বলো না। তুই জানিস না, তুই জানিস না ভালো মন্দের বিচার করতে। তুই জানিস না ভালো মন্দের বিচার করবো আমি, তুই না। এই দেবা, দেবা, তোর বউকে ভালো রাখার দায়িত্ব যেমন তোর, আমার মেয়েকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার। বুঝতে পেরেছিস? পেরেছি তুমি? তুমি আমার মেয়ের সঙ্গে এখন যোগাযোগ রেখো। তুমি তোমার মতো ভালো থাকো, ভালো থাকো। ওকে করবো, ওকে ভালো থাকতে, ভালো থাকতে। ওকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও।
এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে একবার ভুল করেছিস ঝিলিক, আর দ্বিতীয়বার ভুল করিস না। সুখ পাখি না দুঃখ পাখি, কে কোনটা বোঝা এর রোদে সে হাসে বৃষ্টি তারে কে চাঁদতে দানা স্বামী হানা পারলে খুঁজে নিক, এসব করে ভালোবাসা বেছে নেবে দিক। ও এক আকাশ দুই শান শালিক, দুই শালিক দুই শালিক দুই শালিক, দুই শালিক দুই শালিক দুই শালিক, দুই শালিক দুই শালিক দুই শালিক। আমায় ক্ষমা করিস আখি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এতদিন আমার মেয়ে হয়ে আমার ঘরে ছিলিস, তোর ভালোবাসায় আমি কোনো দিন ঝিলিকের অভাব বুঝতে পারিনি। তোদের আমি আলাদা করলাম না মা, শুধুমাত্র তোদের ভাগ্যটাকে আমি এক হতে দিলাম না। শোনো না মা, তোমার বাবার নাম কি? বাবা মা মানে ওনারা কোথায় থাকেন? আখির মা বাবা নেই, ছোটবেলাতেই হারিয়েছে। আখি যদি অনিমেষ রায়ের মেয়ে হয় তাহলে তাহলে তো ঝিলিক আখির যমজ বোন। কিন্তু অনিমেষ রায়কে সেদিনকে আমি দেখেছি, আর আখি বলেছে ওর বাবা মারা গেছেন। হিসেব কিছুতেই মিলাতে চাই না, কারণ হিসেব মিলে গেলে আমার কোল খালি হয়ে যাবে। না না, আমি কিছুতেই না, এটা আমি কিছুতেই হতে দেবো না। খুব তাড়াতাড়ি আমি ঝিলিককে নিয়ে অন্য কোথাও চলে যাব। তোরা তুই শালিক আলাদা আলাদা জায়গায় ভালো থাকিস মা। কে গোরা? দেখে তো মনে হচ্ছে কোনো ভালো ইনফরমেশন আনতে পারিস নি তুই। আরে এরকম শ্মশান যাত্রীর মতন কেন দাঁড়িয়ে আছিস? আখির কোনো ইনফরমেশন পেয়েছিস? না মামা, আখির কোনো খবর পাওয়া যায়নি। আমি লোক লাগিয়েছিলাম আখির পেছনে, কিন্তু কোনো খবর পাইনি। আমি গৌরবের পিছনেও লোক লাগিয়েছিলাম, মানে গৌরব যদি আখির সঙ্গে দেখা করতে যায় তাহলে জানতে পারবো যে আখি কোথায় আছে। কিন্তু গৌরব এমন এমন জায়গায় যে আশপাশে কোনো মানুষজনই থাকে না। অন্য একটা রাস্তা নিতে হবে গোরা। শোন, আমি তোকে একটা ফটো পাঠাচ্ছি, অনিমেষ রায়, অনেকদিন আগেকার ছবি। নিরুদ্দেশ বলে অনিমেষ রায়ের একটা পোস্টার ছাপা। দুজনের মধ্যে একজন হাতে এলেই আমার এই হাতের রেখা বদলে যাবে। স্যার, আপনাকে যার কথা বলেছিলাম মামা, এই অনিমেষ রায়? হ্যাঁ, তুই দেখেছিস ওকে? আরে দেখেছি মানে, এই লোকটা আমাদের ফ্যাক্টরি স্টাফ, অফিস বয়ের কাজ করে। যে সবসময় কাছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে ফ্যাক্টরিতে বসে বসে অনিমেষ এই কাজগুলো করেছে, আর আমি কিছু জানতেও পারলাম না। ইস মামা, তুমি যদি আমাকে একবার আগে ছবিটা পাঠাতে আমি ওকে অ্যাপয়েন্টই করতাম না। আমি তোকে চাকরিতে নিয়েছি। হোয়াট? তুই অনিমেষকে অ্যাপয়েন্ট করেছিস? হ্যাঁ, আমি তো অ্যাপয়েন্ট করেছি ওকে। আমার সর্বনাশের রাস্তা তুই বাঁধিয়ে রেখেছিস গোরা। রাস্কেল! দুই শালিক দুই শালিক দুই শালিক।